নমস্কার বন্ধুরা, আমি নবনীতা আর নবনীতার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই গরমে সকলেরই প্রাণ হাঁসফাঁস করে, তাই সকলেই চান একটু কম সময়ে কিভাবে সুস্বাদু কিছু রান্না করা যায়। তাই আপনাদের জন্য খুব কম সময়ের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন কিমা দিয়ে চানা মশলার একটি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। নিয়ে নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেনগুলোকে খুব ছোট করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি কাবলি ছোলা, 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর ছোট করে কেটে নেওয়া আলু। তারপর একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন, তারপর দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা। তারপর এটাকে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন, আমি কিন্তু এখানে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি কিছু শুকনো মশলা, আর সেগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি, যেমন দারচিনি, কয়েকটা লবঙ্গ, এলাচ, মৌরি আর তেজপাতা। এই মশলাটাই কিন্তু এই চানা মশলাটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, দারচিনি আর লবঙ্গ, আর কয়েকটা এলাচ। মশলাটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করবে, তখন আমি দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। তারপর পেঁয়াজটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন লাল করে ভাজা হয়ে যাবে, ঠিক সেই সময় আমি দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্টটা। মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেব মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল। জলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে কিছু শুকনো গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দেব। তার মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, আর 1/2 চা চামচ একটু বেশি লবণ, আর একটা বড় সাইজের কুচনো টমেটো। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিন্তু একটু সময় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যখন তেল ছাড়তে আরম্ভ করলো, ঠিক সেই সময় আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ আমাদের যে ভেজে রাখা মশলাটা ছিল সেই মশলাটার গুঁড়ো। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে চিকেন কিমাটা দিয়ে দিলাম। চিকেন কিমাটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিলিয়ে দিতে হবে এবং বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। চিকেন কিমাটা নাড়াচাড়া করতে করতে দেখা যাবে আস্তে আস্তে চিকেন কিমাটা থেকে জল ছাড়তে আরম্ভ করেছে। দেখুন, কিমার জল শুকিয়ে অনেকটা কম হয়ে এসেছে। কিমাটা কিন্তু বেশ সুন্দরভাবে কষানো হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু কম পরিমাণ চিনি। টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এই চিনিটা এখানে ব্যবহার করলাম।
দেখুন কিমাটা আমাদের কষানো হয়ে গেছে, তা দেখেই বোঝা যাচ্ছে কিমা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার এই চিকেন কিমার মধ্যে আমি দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা যে আলুগুলো ছিল সেগুলো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে দেওয়ার পর জল ঝরিয়ে রাখা ভিজানো ছোলাটাও আমি দিয়ে দিলাম। তারপর এই চিকেন কিমার যে মশলাটা তার সাথে আলু এবং ছোলাটাকে ভালো করে মিলিয়ে দিতে হবে। ওদিকে আমি পাশে গরম জল বসিয়ে দিয়েছি এই ছোলার মধ্যে দেওয়ার জন্য। ভালো করে নেড়েচেড়ে কষে নিয়েই আমি ওই গরম জলটা রান্নার মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু মনে রাখতে হবে আমরা ছোলাটা সেদ্ধ করিনি, তাই জলটা সেই অনুপাতেই দিতে হবে। এবার এটাকে আমি একটি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেব। দেখুন পুরো ছোলাটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 3 থেকে 4টে হুইসেল আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন 3 থেকে 4টে হুইসেল দিয়ে নেওয়ার পর ছোলাটা কিন্তু একদম নরম হয়ে গেছে। কিন্তু দেখুন এখানে যেহেতু জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি আবার একটু ফুটিয়ে নিচ্ছি। আবার একটু ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আমার তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়োটা। তারপর ভালো করে নেড়েচেড়ে গরম গরম পরোটার সাথে পরিবেশন করুন কিমা চানা। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।